অনেক সময় গাছ তো লাগানো হয়, কিন্তু কোন জায়গায় লাগাতে পারি? শরীয়ত কি আমাদেরকে সেই পদ্ধতি বর্ণনা করেছেন? যে কোথায় লাগাবো, কোথায় লাগাবো না? যদি আপনি এমন জায়গায় গাছ লাগান যেখানে রাস্তায় মানুষের যাতায়াতের বাধা সৃষ্টি করে, এটিও একটি অসুবিধার কারণ, কিংবা অন্য কারো জমিন, আপনি হয়তো বলতে পারেন যে আমি এখানে গাছ লাগাতে চাই, তো এখানেও অনুমতি ব্যতীত আপনি গাছ লাগাতে পারবেন না, তার মালিকের অনুমতি ব্যতীত আপনি এই কাজ করতে পারবেন না। তো এখানে এমন হওয়া উচিত যে যেখানে শুরু থেকেই বাগান ছিল এমন যদি জায়গা থাকে, পার্ক রয়েছে, আপনি আপনার ঘরের মধ্যে যদি সেখানে জায়গা থাকে, মানুষ অনেক সময় এগুলোর ব্যবস্থাপনাও করে থাকেন, তো এমন জায়গা নির্বাচন করা উচিত। সাধারণ যে কোনো জায়গায় লাগাতে চাইলে তো আমাদের স্পষ্ট পরামর্শ এটি হবে যে আপনি সরকারিভাবে যারা দায়িত্বরত রয়েছেন, অফিসার রয়েছেন, তো তাদের পরামর্শের মাধ্যমে যে সমস্ত জায়গা তারা নির্বাচন করে দেন সে সমস্ত জায়গায় আপনারা লাগাতে পারবেন। আর আগে থেকেও লাগানো থাকে গাছ, অনেক রাস্তার উপরও লাগানো হয়ে থাকে, তো অনেক বেশি সেগুলো ছড়িয়ে পড়ে, এগুলো ছাঁটানোর কাজ এর ব্যবস্থাও গ্রহণ করা উচিত। কারণ প্রথম যখন লাগিয়েছিলেন কোনো অসুবিধা ছিল না, কিন্তু এখন তার শাখাগুলো পুরো রাস্তা ঘিরে নিয়েছে। সাধারণ ব্যক্তি যাদের গাড়ি আছে, বিশেষ করে যাদের বাইক রয়েছে, অনেক সময় তাদের মাথায় এগুলো লাগে। এ ব্যাপারে পদক্ষেপ আমাদের নেওয়া উচিত। এটাও সত্যি যে শিশুদের যেভাবে বিকাশ ঘটে তেমনি গাছেরও বিকাশ ঘটে। যারা প্রাণী লালন পালন করে থাকেন এবং ফার্ম তৈরি করেন, তো তারাও একেবারে প্রাণীদেরকে বাচ্চাদের মতো লালন পালন করেন, প্রত্যেক ঋতু অনুসারে তাদের রোগের খেয়াল রাখেন। গাছের বিষয়টিও তেমন, কখন বেশি পানি দিতে হবে, কখন কম দিতে হবে, কখন এগুলো কেটে ছেটে দিতে হবে এবং আরও বিকাশ ঘটবে, এই বিষয়গুলো সতর্ক থাকা উচিত।